ভাবো তো, ঢাকা শহরের এক বিরাট ব্যস্ত মোড়, হর্ন, গাড়ির ভিড়, মানুষের হাঁটাহাঁটি সব মিলিয়ে এক বিশাল শব্দের সমুদ্র। এই ভিড়ের মাঝে দাঁড়িয়ে আছে একটা শান্ত জায়গা, যার নাম বাতিঘর। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রোকসানা, স্বাগতম জানাচ্ছি তোমাদের ভালোবাসার চ্যানেল রোকসানাস লাইফ ক্যানভাসে। বাতিঘর প্রথম যাত্রা শুরু করে 2005 সালে চট্টগ্রামে ছোট একটি দোকান দিয়ে। অল্প সময়ের মধ্যেই বইপ্রেমীদের ভরসার জায়গা হয়ে ওঠে এটি। এরপর শুধু বই বিক্রি নয়, তারা বই প্রকাশের কাজও শুরু করে। 2017 সালে ঢাকায় চালু হয় বাংলা মোটরের এই সুন্দর শাখা। খুশির খবর হলো, এখানে ঘরে ঢোকার কোনো এন্ট্রি ফি লাগে না। তুমি চাইলে শুধু ঘুরে দেখতে পারো, বসে বই পড়তে পারো, বই কিনতে পারো বা নতুন বইয়ের সন্ধান নিতে পারো, সবই বিনামূল্যে। বাতিঘর কেবল একটি বইয়ের দোকান নয়, এটি বইপ্রেমীদের জন্য এক ধরনের অনুভূতি। ভেতরে ঢুকলেই বাইরের ব্যস্ততা যেন দূরে চলে যায়। এখানে এসে মনে হয় এখানে একটু থামা যায়, একটু নিঃশ্বাস নেওয়া যায়। বাতিঘরে ঢুকে তাকগুলো দেখলে চোখে পড়বে বাংলাদেশি লেখকদের নতুন বই। হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল, সৈয়দ শামসুল হক থেকে শুরু করে নতুন প্রজন্মের লেখকদের বই। পাশাপাশি আছে বিদেশি উপন্যাস, জীবনী, অনুবাদ ও গবেষণার বই। প্রতিটি বই যেন নিজের গল্প নিয়ে দাঁড়িয়ে আছে। এখানে কেউ তাড়াহুড়ো করে না, কেউ বই উল্টায়, কেউ গন্ধ নেয়, কেউ বসে পড়ে। চাইলে শুধু ঘুরেও বের হওয়া যায়। বাতিঘর এমন একটি জায়গা যেখানে বয়সের কোনো ভেদাভেদ নেই। স্কুলের ছেলে, অফিসের কর্মী বা বয়স্ক পাঠক সবাই একসাথে বইয়ের মাঝে সময় কাটাতে পারে। চাইলে একা, চাইলে প্রিয়জনের সঙ্গে আসতে পারে। নতুন বই হাতে নিয়ে বের হওয়ার অনুভূতি ব্যস্ত শহরের কোলাহলের মধ্যে এক শান্ত জায়গা। সব মিলিয়ে বাতিঘরকে শুধু বইয়ের দোকান নয়, এক অনুভূতির জায়গা বানিয়ে দেয়। এভাবেই বাতিঘর রাখে ঢাকা শহরের কোলাহলের মধ্যে একটা শান্ত জায়গা, যেখানে তুমি চাইলে ফিরে যেতে পারো, বসে থাকতে পারো, নিজেকে একটু বদলাতে পারো। কারণ একটা বই কখনো কখনো মানুষের জীবনটাই পাল্টে দেয়। ভিডিওটি যদি ভালো লাগে, লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি, তারা রোকসানাস লাইফ ক্যানভাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, গল্পে থেকো, বেশি বেশি বই পড়ো। আল্লাহ হাফেজ।